গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আর একটা আছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কথা দুটো কিন্তু ভিন্ন ভিন্ন, পার্থক্য বুঝতে হবে। যদি বলে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, তার মানে বুঝতে হবে যে শুধু সোডিয়াম ক্লোরাইডের গলা দ্রবণ, মানে শুধু সোডিয়াম ক্লোরাইডে আছে। আর যদি জলীয় দ্রবণ বলে, তার মানে সেখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি আছে। ঠিক আছে, তো এখানে কি বলছে? গলিত সোডিয়াম ক্লোরাইড, তার মানে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, পানি নাই। আর যদি জলীয় দ্রবণকে বলে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা চলে গেল, ওটা নিয়ে আমরা পরে পড়াশোনা করব। ঠিক আছে, তো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কৌশল নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমরা একটা চীনামাটির পাত্র নেই, চীনামাটির পাত্রে, ঠিক আছে, আমরা দুইটা তড়িৎদ্বার নেই, গ্রাফাইটের তৈরি তড়িৎদ্বার নেব, গ্রাফাইটের দুইটা তড়িৎদ্বার। একটা তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে, আর একটা তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, এই যে দেখো এখানে প্লাস আর এই যে মাইনাস। ঠিক আছে, তো যে তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার বা অ্যানোড দণ্ড। যে তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হয়, ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে কি বলবো আমরা? ক্যাথোড দণ্ড বা ক্যাথোড তড়িৎদ্বার। তো আমরা এই পাত্রে কি করব? সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ নিব। দেখো সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ। তো এই সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ যখন আমরা এখানে ব্যাটারি চালনা করব, তখন এই সোডিয়াম ক্লোরাইডটা আয়নিত হয়ে যাবে। এখানে সোডিয়াম আয়ন পাওয়া যাবে আর ক্লোরিন আয়ন পাওয়া যাবে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ঠিক আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ঠিক আছে, তো এইখানে যে ক্যাটায়ন আছে, ক্যাটায়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, ক্যাথোডের গায়ে লেগে যাবে। সোডিয়াম আয়নটা ক্যাথোডের গায়ে লেগে যাবে, ক্যাটায়নটা ক্যাথোডের গায়ে। আর অ্যানায়নটা কোথায় লেগে যাবে? অ্যানোডের গায়ে। বুঝতে পারছো? ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। অথবা এভাবে মনে রাখতে পারো, প্লাসটা মাইনাস তড়িৎদ্বারে, মাইনাসটা প্লাস তড়িৎদ্বারে আকৃষ্ট হয়। ঠিক আছে, এবং তোমরা জানো যে অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের সেটাই দেখালেও লাগবে যে অ্যানোড বিক্রিয়া, এখানে অ্যানোড বিক্রিয়া লিখতে হবে, জারণ বিক্রিয়া লিখবা না, অ্যানোড বিক্রিয়া, কিন্তু বিক্রিয়াটা হবে জারণ বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া লিখতে হবে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। তো অ্যানোডে এই যে ক্লোরিন আছে, অ্যানায়নটা সে কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে, তার ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, ইলেকট্রন ছেড়ে দিবে। তো একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে ক্লোরিন, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া মানে কি? তার থেকে চলে যাওয়া, এই জন্য ই মাইনাস। ঠিক আছে, ছেড়ে দিলে এই চার্জটা কি থাকবে? থাকবে না, চার্জটা প্রশমিত হয়ে যাবে, ক্লোরিন হয়ে যাবে। ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এই দিক দিয়ে তারে তারে চলে যায়। বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু ক্লোরিন এক পরমাণুক হয় না, তাকে দ্বিপরমাণুক বানাতে হবে। এই জন্য আমরা কি করলাম? এখানে 2 দিলাম। বুঝতে পারছো? এই যে আমরা সামনে 2 দিলাম, এখানে 2 দিলাম। বিষয়টা আরো ক্লিয়ার করি, দেখো একটা ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা ক্লোরিনে পরিণত, আরো একটা ক্লোরিন আরো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এই যে ক্লোরিন। তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন কয়টা ক্লোরিন? 2Cl মাইনাস, তারপরে মাইনাস এখানে 2টা ইলেকট্রন আর এখানে 2, এখানে Cl2। এখানে দেখো 2Cl মাইনাস, কিন্তু এখানে Cl2। তুমি চিন্তা করতে পারো যে ভাই এইটা তো এইভাবে লিখতে পারি না। এখানে দেখো এগুলো আয়ন আছে, কয়টা আয়ন বলো তো? 2টা আয়ন, এই জন্য 2Cl মাইনাস, আর ক্লোরিন ক্লোরিন মিলে Cl2 হয়। বুঝতে পারছো? আচ্ছা, বইয়ে যেভাবে দেখানো আছে দেখো, এখানে একটা ক্লোরিন মাইনাস, ঠিক আছে, একটা ইলেকট্রন ছেড়ে দেয় না, ছেড়ে দিয়ে ক্লোরিন চার্জ মুক্ত হয় একটা ইলেকট্রন। বুঝতে পারছো কি? এখন এটাকে আমরা এক পরমাণুক রাখতে পারি না, এটাকে দ্বিপরমাণুক রাখতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম? এই এখানে নিচে 2 দিলাম, কিন্তু ব্যালেন্স তো হলো না। এখন সামনে আমরা হাফ বসিয়ে দেই, তাহলে এই 2 এই 2 কেটে দাও, তাহলে কয়টা হবে বলো তো? একটা। তাহলে বিক্রিয়াটা তুমি এটাও দেখাইতে পারো অথবা এটাও দেখাইতে পারো, যেকোনো একটা। বুঝতে পারছো? এখন ওই যে একটা ইলেকট্রন এই দিক দিয়ে চলে গেল তারে তারে, গিয়ে কোথায় গিয়ে জমা হয়? ক্যাথোড দণ্ডে গিয়ে জমা হয়। ওই জমা করা ইলেকট্রন এখানে যে আগে থেকে আসা
সোডিয়াম আয়ন ক্যাটায়ন, ও তো এমনিতেই ইলেকট্রন ঘাঁটি সম্পন্ন, সে ওই ইলেকট্রনটাকে কি করবে, অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, গ্রহণ করে সে আবার চার্জ মুক্ত হবে। তাহলে এখানে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। তো এই ক্যাথোড বিক্রিয়াতে কি হবে, এই যে ক্যাটায়নটা সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করলে যুক্ত হয় তার সাথে গিয়ে, ঠিক আছে, তাহলে সে চার্জ মুক্ত হয়ে যাবে এখানে সোডিয়াম। তাহলে এখানে সোডিয়াম সোডিয়াম তৈরি হবে, সোডিয়াম জমা পড়বে এই ক্যাথোড দণ্ডে। বুঝতে পারছো কি ব্যাপারটা? এইভাবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়।